পরপারে চলে গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী। 18 জানুয়ারি নিজ বাসায় লাইটার বিস্ফোরণে দগ্ধ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শরীরের 74% পুড়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। ঢাকা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় 19 জানুয়ারি বিকেলে তিনি পরপারে পাড়ি জমান। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানিয়েছেন, বাবুল কাজীর মরদেহ মর্গে নেওয়া হয়েছে। এর আগে 18 জানুয়ারি ভোর 5টার দিকে রাজধানীর বনানীর বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে গুরুতরভাবে দগ্ধ হন কাজী বাবুল। সকালে 6:45টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাবুল কাজীর চিকিৎসায় তার সুচিকিৎসার জন্য চিকিৎসক মারুফুল ইসলামকে প্রধান করে 19 সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাতে বাবুল কাজীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বাবুল কাজীর বোন খিলখিল কাজী গণমাধ্যমকে জানান, বাবুল কাজীর মরদেহ বার্ন ইনস্টিটিউট থেকে 19 জানুয়ারি রাতে গুলশানের আজাদ মসজিদে নেওয়া হচ্ছে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বাবুল কাজীর বনানীর বাড়িতে। আগামীকাল সোমবার বাদ জোহর গুলশানের সোসাইটি মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে বাবুল কাজীকে। স্বাধীনতার পরপর কাজী নজরুল ইসলামকে ভারত থেকে বাংলাদেশে আনার সময় পরিবারের সঙ্গে এসেছিলেন বাবুল কাজী। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছেলে আবৃত্তিকার কাজী সব্যসাচীর ছোট সন্তান। বাবুল কাজীর বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী।